কি করছিস এখানে তুই? কি করছিস এখানে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। কাণ্ড দেখো, চলে এসেছে বল নিয়ে। আবার এখানে ওই দেখ রে, ব্যাট খুঁজছে। হ্যাঁ, বল খুঁজে নিয়ে নেই, বাবার টাইম নেই। ব্যাটটা এখানে লোকানো ছিল, ওই দেখো ব্যাট বল নিয়ে এসেছে। বাবা বাবা, হিয়ার গো। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আমি এখন যাচ্ছি ডক্টর দেখাতে, আর বাবার কাছে ছেলে। বাবা রেডি করছে ব্রেকফাস্ট করাবে। ও ভাবছে যে ও খেলতে পারবে, কারণ আইপ্যাডটা দেওয়া হয়নি সকাল সকাল, তো ভাবছে ও খেলতে পারবে, কিন্তু বাবার তো টাইম নেই, অফিস ডে। আর আমার তো একটু টাইম লাগবে ডক্টর দেখিয়ে আসতে। ওকে ওকে থ্রো করব, আগে ইট করতে হবে। ওকে, হ্যাভ ফান উইথ ড্যাডি, হ্যাভ ফান। বাবা টেনশন হয়ে গেছে। এই গুড মর্নিং বলেছিস তুই? হ্যাঁ, গুড মর্নিং বলেছিস? ঠিক ব্যাট বল বের করতে। ধোনি ধোনি ধোনি, আমাদের বাড়ির ধোনি, টাউটার ধোনি এটা। মেঘলা মেঘলা সকাল আজকে। আমার হচ্ছে আজকে ফিজিক্যাল চেক আপ, যেটা বছরে থাকে 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট আর কি, বাট টাইম তো লেগে যায়। ভীতিকেও নিয়ে গেছিলাম গত সপ্তাহে, নভরও ছিল, 1.5 ঘন্টার বেশি মতন লাগে, আর অফিস আওয়ার্স তো, ওই জন্য নভর একটু টেনশন হয়ে যায়। সকালবেলা এখন এই ব্রেকফাস্ট করাতে বসবে ছেলেকে। যাই হোক, আমি বেরোই 9:30 বেজে গেছে। আর আকাশটা দেখো, শুধু সূর্যদেব উঠছেন, কিন্তু মেঘলা হয়ে রয়েছে চারিদিকে, ছাড়া ছাড়া মেঘ। এসে গেছি এখানেই, হয়ে গেল খুব কুইক। ব্লাড নিয়েছে তাই বেঁধে দিয়েছে। চলো বাড়ি। অ্যাকচুয়ালি বেশিক্ষণ লাগলো না, 45 মিনিটসেই হয়ে গেল। আমার ঝটাঝটি হয়ে গেল। চলো এখন বাড়িতে গিয়ে দেখি কি কাণ্ড হচ্ছে। প্রীতিও বাড়িতে, আজকে ওর কাজ নেই। যেখানে ফেলে রেখে গেছি সেখানেই বাবা পুরো বাড়ি ধ্বংস করেছে। দেখো, পুরো বাড়ি ধ্বংস করে দিয়েছে। দেখো কি করেছো তুমি। হ্যাঁ হ্যাঁ, ছেলেকে তো খাইয়েছে, কিন্তু বাবা এই যে আমি সকাল থেকে ফাস্টিং করে গেছিলাম না ডক্টর দেখাবো বলে, ফেলে দিচ্ছিল, এখনই ওটা ওর মধ্যে ছুঁড়েছে, খুব বার বেড়েছে। বাবাও ব্রেকফাস্ট করেনি। জাম্প করলে ব্যথা লাগবে তো। তাহলে এখানে আসো, এদিকে আসো, কাম কাম, এখানে খেলো, এদিকে খেলো, আসো। চোখ মুখ দেখো, চোখ মুখ এরকম হয়ে গেল কেন? হ্যাঁ, তোকে তো না, ওরকম দুষ্টুমি করে কেউ? হ্যাঁ, তোমাকে তো বললাম যে চলো আমি তোমাকে ঘোরাতে নিয়ে যাও। ইউ ওয়ানা গো? তুমি গো, টাটা করবে তুমি? কি চাস? কি কি চাস? আগে মুখে আঙুলে লাগবে চিপা। কি লাগবে তোর? প্লিজ প্লিজ করছে দেখো। হ্যাঁ, এইটা খাওয়ার জন্য রেডি থাকে। ওয়ান মোর, স্মল অর বিগ? বিগ। ওকে, তুমি মার থেকে, আচ্ছা কি করবে? খুলে নিয়ে ওটা ওর পুতুলে লাগাবে। সিরিয়াসলি দেখেছো? ওর ব্যথা হয়েছে? ওকে ওকে ওকে, দাও।
নাও নিউ মারিও। গান্ধারী বানিয়ে দিয়েছি দেখ মারিওকে। দিলাম। কি হলো? এবার দেখো বলে লেগেছে ব্যাগ। গুড মর্নিং প্রীতি। প্রীতির সকাল হলো, আমি সারা পৃথিবী ঘুরে আসলাম, জানেও না। এখন এসেই বলছি কি কালকের খাবারগুলো যেহেতু ভালো হয়েছে আর ফ্রেশ একদম বানানোর সাথে সাথে খেয়েছে, ঠিক আছে, বাড়িতে তো নয়তো খায় না, ওই এঁচোড় আর হচ্ছে চিংড়িটা আলাদা করে যে বানিয়েছিলাম। এখন সকালবেলা উঠেই বলছে কি আমি একেবারে লাঞ্চ করব, ভাত আছে না ভাত বসাতে হবে। এখন নিজে নিজেই সব খাবার বের করছে, গরম করবে, একেবারে লাঞ্চ করে নেবে। দেখেও শান্তি লাগে, দেখেও শান্তি লাগছে। দেখো ভাত নিয়েছে, এঁচোড়টা তো ভীষণ ভালো লেগেছে কালকে না। আর অ্যাকচুয়ালি সব খাবারই ভালো লাগে যেদিন বানাই, সঙ্গে সঙ্গে যদি খাওয়া হয়। ও তো খায় না, বাড়িতে খায় না। আলু নেব না বলছে কি, আমি বলছি কি দিয়ে খাবি, বলছে আই লাভ এঁচোড়। দেখেও শান্তি লাগছে। হ্যাঁ প্রীতি? এঁচোড় তাহলে বানাও আবার। ইউ লাভ মামি আর দিদি? কে দিদি মামি? ঠিক করে অ্যান্সার দে, ইউ লাইক দিদি আর মামি? দেখেছো, যা বেরিয়ে যা, বেরিয়ে যা, তাহলে বেরিয়ে যা। প্রীতিও লাঞ্চ করে নিয়েছে, ছেলেকেও খাইয়ে ঠাইয়ে দিয়েছি, আর আমি আর নব একটু লেট করে ব্রেকফাস্ট করলাম, তো একটু পরেই লাঞ্চ করব, একটু টাইম আছে আজকে। সেই ডিসেম্বর থেকে আমার একটা কাজ পেন্ডিং রয়েছে, সেটাই ভাবছি আজকে করে ফেলি। আমার ক্লজেটের আমার সাইডের সেকশনটা আর কি আমাকে ক্লিয়ার করতে হবে, অনেক জামা কাপড় যেগুলো মানে ডোনেট করে দেবো আর কি। আর এই কোনায় দেখো আর একজন এখানে, ওকে বলেছি কি শো গিয়ে বেডে, আমি আসছি। হ্যাঁ ওকে শোয়াবো একটু পরেই, সবে তো খেলো, না শোয়ালেও নিজে থেকে তো যাবে না। কিছুদিন আগেই আমি ছেলের এই সেকশনটা করেছিলাম, গুছিয়েছিলাম, আরো অনেক জামা কাপড় ওর ঘরের ওই ড্রেসারটার মধ্যেও আছে, বাট নভর বেশি নাই, এইটুকুনির মধ্যেই, ওপরে দেখতে পাচ্ছ এইটুকুনির মধ্যেই ওর সব জামা কাপড়ের জন্য সবসময় গোছানোই থাকে। বাকি কিছু এখানে টুকটাকও আছে। আর এগুলো হচ্ছে আমাদের জ্যাকেটের সেকশন, আর এই হচ্ছে আমার সেকশন, যেটাকে আমাকে আজকে ক্লিয়ার করতে হবে। এখানে অনেক জামা কাপড় আছে যেগুলো মানে একদমই পুরনো হয়ে গেছে, এগুলো তো কোনো সময় ইউজ হয় না, মানে এই সেকশনটা পুরো, এগুলো না, স্পেশালি এইখানে এগুলো মানে না হুবুচুবু হয়ে পড়ে যাওয়ার মতন পরিস্থিতি আর কি। এর তলায় তলায় প্রচুর জামা কাপড়, আমার সেকশনটাই বেশি আর কি। আর এই ওপরটাতেও সব আমার ব্যাগস গুলো থাকে, তো এইগুলোতে অনেক ডাস্ট পড়েছে, এগুলোকেও অনেক দিন হয়ে গেছে আর কি ক্লিন করিনি। আমার এই জুয়েলারি সেকশনটা আমি ক্লিয়ার করেছিলাম, সেটা আমি আগে ভ্লগে দেখিয়েছিলাম। আমি বিফোর দেখিয়ে দিই, কারণ এখান থেকে অনেক কিছু বাদ যাবে, স্পেশালি এই কোনার এগুলো, স্পেশালি এই তলার এগুলো, এন্ড স্পেশালি এইগুলো। ও আমি এখানে দেখাইনি, এই বক্সের মধ্যে, দুটো বক্সের মধ্যে আমার সব ইন্ডিয়ান জামা কাপড়, আর এইটার মধ্যে সব আমার জুয়েলারি। সব বেসিক্যালি এটা ক্লোজেটটা আমারই, ছেলেকে আর বাবাকে একটু সামান্য জায়গা দিয়েছি। আর যদি মনে করো যে অত উঁচুতে আমার হাত যায় কি করে, তার জন্য এই যে স্টিকটাও আছে, এটা দিয়ে যদি কিছু পারতে হয় পেরে নি, ব্যাগ ঠ্যাগ হোয়াট এভার। আর এই ল্যাডারটাও এখানে সবসময় পড়ে থাকে, এটাকেও ইউজ করি, আর যার মধ্যেও দেখো জামা কাপড় ঝোলানো মেলা আর কি। ও দিল তো দেশি হ্যাঁ না ভাই।
আর এই উঁচুতে ওইখানে তো আর হাত যায় না, তখন ওখান থেকে কিছু পারতে ঠারতে হলে তখন ল্যাডারটা ইউজ করি। জামা কাপড় ক্লিন করছি, আর এখানে দেখো অ্যামাজন দা এসেছেন, আবার কি দিয়ে গেল এই দেখো। সকাল থেকে আজকে বিজি স্যার, আমাদের নবজিৎ দা বিজি, আমি আবার ক্লজেট পড়ে যাই না বিছানায়, আমি তো দেখছি। বলছে কি ফ্রিজ খুলে, বলছে কি কিছুই তো নেই, আমি দেখাচ্ছি তোমাদের কি কি আছে, যেহেতু আজকে রান্না করি পাচ্ছি না, আমাকেও তো দেখতে হবে। আমি দেখাচ্ছি সবাই সব রান্নার রয়েছে, রান্না করিনি ক্লজেট ধরেছি, তাও সেটা হাফ করে মানে জামা কাপড় বের করে ফেলেছি, কিন্তু যেগুলো রাখবো সেগুলো তো গুছিয়ে রাখতে হবে। ছেলেকে ঘুম পাড়ালাম, পারি এখন এসেছি লাঞ্চ করতে, মানে উনি আসলো বলে আমিও আসলাম, লাঞ্চটা সেরে নেবো। ডাল, এর মধ্যে হচ্ছে চিংড়ি, এর মধ্যে হচ্ছে এঁচোড় যেটাকে ঢেকে রাখছে, আবার বলছে খাবে না, এটা গরম করছে। আর এর মধ্যে আছে হচ্ছে চিকেন। আর কি লাগবে স্যার? আর কিছু লাগবে না। বলছে কি কিছুই নেই, জনতা দেখো। শেষমেশ ডাল গরম করা হলো আর এই চিকেন, এই দিয়ে এখন লাঞ্চ হবে। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বলছে কি দাঁড়িয়ে খা, অল্প খাওয়া হবে। আর বেশি করে পেঁয়াজ নিয়েছি পেট ভরানোর। এত জামা কাপড় সব বেরিয়েছে, এগুলো সব যাবে ডোনেশনে। এই 2 গার্বেজ ব্যাগ বেরোলো এরকম। ক্লিন করবার পরে ক্লজেট দেখে মনে হচ্ছে সমুদ্র থেকে 2 কাপ জল তুলেছি আর কি। এ দেখো সেই 2 কাপ, 2টো গার্বেজ ব্যাগ পুরো ফুল। এগুলো ডোনেট করে দেবো, বাট যেহেতু ধরেইছি আজকে টাইম নেই, বাট দেখি 1-2 দিনের মধ্যে প্রীতির ক্লজেটটাও ক্লিন করতে হবে, করে তারপরে একসাথে সব ডোনেট করব। বাট এখন আমি যাচ্ছি নবশেই বাদেতে রিংটা দিয়েছিলাম, ওটাকে ছোট করতে দেওয়া হয়েছিল, তো সেটা রেডি হয়ে গেছে, সেটা নিয়ে আসি। আর এই দুটোকে ততদিনে আপাতত এখানেই রেখে দিই, তাহলে মনে থাকবে, প্রীতি গাড়িতে উঠবে আর মনে পড়বে, কারণ ওর হেল্প লাগবে আমার ওর ক্লজেট গোছানোর জন্য। চলে এসেছি, এই যে হেলসবার্গ। আমাদের ব্রিয়ানা প্রীতির বান্ধবী, এই যে এই ক্র্যাব স্টেশনেই কাজ করে, তোমরা যারা চেনো ওকে। আর বাইরে কি হাওয়া দিচ্ছে আজকে। এই যে নিয়ে নিলাম, আমি দেখাচ্ছি। এই যে ফাইনালি ওরা রেডি করে দিল, সাইজ করে দিল আর কি, নভর সাইজের। নভর একটা ওষুধ পিক করতে হতো সিভিএস থেকে, তাই এখানে আবার স্টপ বাই করলাম, এখান থেকে ওষুধটা নিয়ে যাব হচ্ছে ওয়ালমার্টে। হোপফুলি নামতে হবে না, ড্রাইভ থ্রু থেকেই নিয়ে নেবো, বাট প্রচুর গাড়ি ড্রাইভ থ্রুতে। নিয়ে নিলাম সিভিএস থেকে, অ্যাকচুয়ালি 2টো ওষুধ ছিল ওর। ওয়ালমার্ট থেকেও টুকটাক যা নেওয়ার হয়ে গেল। স্মার্ট পিক স্মার্ট ইট, আজকে যা বাজার করেছি সেটাই। স্মার্ট পিক স্মার্ট ইট ডিনারে বানাবো। উইল ইউ নট ম্যারি মি? টেক দিস এন্ড জাস্ট নট ম্যারি মি। সরি, আই এম অলরেডি ম্যারিড। চলে এসেছে না, গিম্মি গিম্মি করতে করতে চলে এসেছে। হ্যাঁ, চা বসে আইপ্যাড দেখছে, এরকম করে দেখছে, এই নো এরকম দূরে। ওকে বলে তারপর দূরে দেখছে। কি করছে? তোর লাগবে একটা? আঙুলে ঢোকে পুরো। এ ওর বাবার আংটির পিছনে পড়ে গেছে। তোমার জন্য কিচ্ছু আনিনি উড়ো, আজকে বাবারই দিন। বাবার দিনই যাচ্ছে না। এখানে আবার আজকেই ওই সেই চেনটাও চলে এসেছে, যেটা বাবা সুন্দর গন্ধ, দেখো শুকে দেখো, পারফিউম লাগিয়ে পাঠিয়েছে। ভাবছি আগের বার পারফিউম লাগায় পাঠাইনি বলে আমি ফেরত দিয়ে, এটা তো মনে ঠিক আছে, কি বলছি। ছোট সাইজে আনা হলো এটাও, একদম সেট জি লাগছে।
ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? এটার ভারে গলাটা ভুলেও যাচ্ছে না। ও হ্যাঁ, প্রীতি চলে এসেছে আমার হেল্পার, সব জিনিসগুলো ওয়ালমার্ট থেকে আর কি তুলেছে $50। ইয়েস, স্মার্ট পিক স্মার্ট ইট প্রীতি অলরেডি নিয়ে নিয়েছে। আমাদের সবে সবে ডাক্তার দেখানো হয়েছে তো, 3 জনেরই পরপর দেখানো হয়ে গেল, এখন আর কি কদিন চলবে এইসবই। রাত্রে বানাবো স্যালাড। সরি, নভর ওষুধ $50 নিয়েছে CVS এ, HEB তে চেক করছে, অনেক কম দাম। এই একটা অ্যাপ আছে গুড RX বলে, তুমি দেখতে পারো যে কোথায় কত দাম, কোন স্টোরে কত দাম। তাহলে তো তুমি ঠকে গেলে। আর এর হচ্ছে চুল কাটছে পিঠ নাকি, ওকে চুলকে দেওয়ার জন্য লোক লাগে। হ্যাঁ মামি চুল, মামি চুল চুল, দেখো একটু সল্ট দে না, হিমালয়ান সল্ট। বাবা আর একজনকে দেখো, দিদি যা করবে তাই করবে, বসে বসে গাজর খাচ্ছে। এই ভালো লাগছে গাজর? দেখো মুখ চেপে খায়, মুখ বন্ধ করে কুট 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 করে খাচ্ছে। দিদি এখন ভাইকে রেডি করে দিচ্ছে, নিয়ে যাবে সাইকেল চালাতে। Yes, yes, yes. Tap, tap, doop, doop, tabadi doop. বুড়ো জলের সামনে যেও না, চলো তোমাকে আজকে দিদি শেখাবে এই সাইকেলটা। হ্যাঁ বসো বসো, ওয়েট, হোল্ড অন, বসো, ওকে, পা এখানটা দাও, একটা পা, ইয়েস, গো, দেখেছিস ঘরে হয় নাকি, তাই না? এটা পারে না, ঘরে পারতো না। হ্যাঁ বেল বাজাচ্ছে, আবার কেউ নেই সামনে। চল 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 চল, এটা বুঝতে একটু তো টাইম লাগে না। আর আমি চা নিয়ে বেরিয়ে চলে এসেছি এদের কাণ্ড দেখার জন্য। রাস্তা স্মুথ তো পারছে, একটু একটু আটকে যাচ্ছে। ইউ ডিড ইট, এক্সাইটেড হয়ে গেছে। This way or this way? It's so fun. রাত্রে বানাবো হচ্ছে স্যালাড, তার জন্য সবকিছু নিয়ে নিয়েছি, ঝাঁটাঝাড় সব ধুয়ে অ্যাকচুয়ালি আমি কেটে রাখবো কালকে লাঞ্চের জন্য আর কি, ইজি হবে সব একসাথে ধুয়ে কেটে রাখলে। আজকে একদম সব গ্রিন গ্রিন দেখতে পাচ্ছ, এই কেটে রেখে দিচ্ছি, দুপুর বিকেল রাত্রে যখন খুশি বানিয়ে খাও আর কি। এই যে সব কেটে রাখলাম, আর এখন বানাচ্ছি প্রীতির জন্য, নভর জন্য। শসাও কেটে রেখেছি। অ্যাভোকাডো এনেছি বাট খুব শক্ত, ওই জন্য আজকে আর দেওয়া যাবে না এটার মধ্যে। এটা হচ্ছে প্রীতির আর এটা নভর, সাথে একটা ব্রেডও টোস্ট করে দিলাম। সব হাসছে সবাই। কিরকম? খুব ভালো হয়েছিল, বেস্ট ফুড। এটা আমরা অনেকদিন খেয়েছিলাম আগে, মাঝখানে আবার
স্টপ হয়ে গেছিল। চূড়ান্ত খাওয়া খেয়েছি নান্ডে পিন্ডে, এখন আবার ব্যাক টু স্যালাড ডায়েটে চলে এসেছি। হ্যাঁ, খুব ভালো। আর গলায় দেখো চেন পরে বসে রয়েছে। এটা আগে পরে তারপর ইন্সপিরেশন জাগাচ্ছি নিজের মধ্যে বডি ফডি বানানোর জন্য। হচ্ছে প্রসেসে আছে, বলেছিলাম নিউ ইয়ারের শুরুতেই এবছর থেকে শুরু করব। ওই নগদ থেকে 1-2 বার খেলাম একটুখানি, বাকি আজকে একটুখানি স্কিপ করলাম ডিনারটা। প্রচুর তো খাওয়া দাওয়া হলো, আবার সামনে খাওয়া দাওয়া আসছে, ওই জন্য একটুখানি আর কি হেলদি থাকার প্রচেষ্টা। এখানে আজকের ব্লগটাও আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।